এই আনোয়ার, এই যে আল্লাহর পবিত্র কাবাঘর, এই কাবাঘরের সামনে তুই একদিন আমার নিয়ে আসছিলি না? আর আজকে আমি তোর সন্তান কোলে নিয়ে আসছি। তুই আমার শরীরের মধ্যে যে কলঙ্কের দাগ লাগাইছ, যে মিথ্যা অভিযোগ দিছস, আমার এই মাসুম বাচ্চাটার তুই যে মিথ্যা অভিযোগটা দিছস, আমি এই আল্লাহর পবিত্র কাবা শরীফের মধ্যে দাঁড়াই থেকে বলি, আল্লাহ যেন তোর জিব্রাটা যেন সারা জীবনের জন্য পচাইয়া গলাইয়া যেন নিয়ে যায়। আল্লাহ যেন তোর এই জিব্রাটাতে যেন কোনো কথা বলার সুযোগ যেন আর না দেয়। তুই যেই মিথ্যা কথা আমারে বলছিস আমি সহ্য করছি। আমার এই মাসুম বাচ্চা নিজের রক্তের পর্যন্ত তুই অস্বীকার করছিস। এই মাসুম বাচ্চাটার পর্যন্ত তুই যা তা ভাষায় বলছিস। আমি আল্লাহর কাছে বলি যে সুখের জন্য তুই আজকে মিথ্যা কথা বলছিস না এই বাচ্চাটারে নিয়ে, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, এই পবিত্র কাবার ময়দানে এসে বিচার দিয়ে গেলাম। আল্লাহ সত্য হয়ে থাকলে তোর বিচার আল্লাহ এই দুনিয়ার মাটিতে করবে ইনশাআল্লাহ। যেই মানুষটির হাত ধরে আপনি একদিন পবিত্র কাবাঘর দেখতে এসেছিলেন, সেই মানুষটি আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যে অপবাদ দিয়ে দূরে চলে গেল। আসলে কষ্টের পরিমাণ অনেক বেশি হলে মানুষ পবিত্র কাবাঘরে এসেও প্রিয় মানুষের নামে অভিযোগ দিতে দ্বিধাবোধ করে না। তাই কারো জীবনে মিথ্যে অপবাদ দিয়ে যেন কেউ জীবন থেকে হারিয়ে না যায়।